জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাজরের শুরুতেই বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং রাতের কসম, ওয়া লায়ালিন আশর, আল্লাহ 10 রাতের কসম খেয়েছেন, ফজরের কসম খেয়েছেন এবং 10 রাতের কসম খেয়েছেন। এই 10 রাত কোন 10 রাত? সাহাবায়ে কেরামের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবীরাই বলেছেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া সংখ্যা, জোড়া মানে হচ্ছে 10 জোড়া সংখ্যা, এই 10 এর সংখ্যার কথা আল্লাহ তাআলা বলেছেন, বেজোড়ের সংখ্যার কথা বলেছেন। আল্লাহ এগুলোর শপথ খেয়ে বলেন যে এই যে 10 রাত, এই 10 রাত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল বলেন যত দিন আছে এই সকল দিনের মধ্য থেকে যে দিনগুলোর মধ্যে নেক আমল করা হয় ওই দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তার মানে 365 যে দিন রয়েছে এই 365 দিনের মধ্যে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর হাবিব, আমরা তো জানি যে সবথেকে বেশি নেকি হয়, সবথেকে বেশি সওয়াব পাওয়া যায় জিহাদের ময়দানে, যুদ্ধে অবতীর্ণ হলে, কোরআনের জন্য যুদ্ধে গেলে সবথেকে বেশি নেকি হয়। কিন্তু আপনি বলতেছেন যে না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও বেশি নেকি আল্লাহ দান করবেন কখন? জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরামের কাছে এটা খুব আশ্চর্যজনক মনে হয়েছে যে এটা কেমন কথা, জিহাদের থেকেও কি কোনো বড় আমল আছে? আল্লাহ রাসূলকে বলা হলো আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। তারপরে হচ্ছে যে ওয়ালাল জিহাদ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়া আল্লাহর কাছে খুব প্রিয় আমল। এত প্রিয় আমল, এইজন্য সাহাবায়ে কেরামের কাছে আশ্চর্য মনে হলো যে আমরা শুধু দিনে রাতে আমল করব আর এত সুযোগ সুবিধা, এটা জিহাদের ময়দানের থেকে বেশি নেকি পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, কিন্তু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা আল জিহাদ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। আল্লাহ রাসূল বলেন তবে যে ব্যক্তি নিজের জান মাল সব কিছু নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে 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 তারা সেখানে শহীদ হয়ে গেছেন আর ফিরে আসেন নাই, ওই শাহাদাতের মর্যাদা এটা আলাদা, এর থেকে অন্য কিছু বেশি সওয়াব নাই। তার মানে আল্লাহর কাছে ও সব থেকে বেশি মর্যাদা সম্পন্ন হচ্ছে শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু মানে হচ্ছে আমাদের সমাজে তো শাহাদাত মনে করি আমরা গণতন্ত্রের জন্য মারা গেলেও শহীদ মনে করি, নিজে ব্যক্তিগতভাবে নানান কাজে গিয়ে মারা যায় এটাও শহীদ মনে করি। কিন্তু শহীদ একমাত্র আল্লাহ রাসূল বলেছেন কয়েক শ্রেণীর শহীদ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হচ্ছে যারা আল্লাহর কোরআনের জন্য, শুধু একমাত্র আল্লাহর জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে যায় এটা। কিন্তু 2-4 জন মানুষ মারলো আর মুজাহিদ হয়ে গেল এমনটা না, এক জায়গায় গেল বাস গিয়ে দুটো বোমা মারলো আর শহীদ মুজাহিদ হয়ে গেল এমনটা না, বরং এটা আলাদা একটা মর্যাদা আছে, এটা কিছু শর্ত আছে কখন মুজাহিদ হওয়া যাবে, মুজাহিদ যুদ্ধের জন্য কি কি ব্যবস্থা প্রয়োজন কিছু শর্ত রয়েছে।
তো ভাইরা আমার, এজন্য আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের সমকক্ষ অন্য আর কোনো দিন নাই। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া আহাব্বু ওয়া লা আহাব্বু ইলাইহি আল-আমালু ফীহিন মিন হাযিহিল আইয়ামিল 10। আল্লাহ রাসূল বলেন যে যত দিন রয়েছে এই সকল দিনের মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় দিন হচ্ছে এই 10 দিন জিলহজ মাসের। ওয়ালা আহাব্বু ইলাইহি আল-আমালু ফীহিন্না, এবং যত দিনের মধ্যে নেক আমল করা হয় এই সকল নেক আমলের দিনগুলোর মধ্য থেকে আল্লাহর কাছে সবথেকে প্রিয় হচ্ছে ওই 10 দিনের নেক আমল। ফাকফিরু ফীহিন্না, এবার আল্লাহর হাবিব বললেন তোমাদের কাছে আমল দিচ্ছি, এই 10 দিন তোমরা কি কি আমল করবে। ফাকফিরু ফীহিন্না, তোমরা এর মধ্যে বেশি বেশি করে নেক আমল করো। মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, বললো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, পারেন না সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকিরগুলা বেশি বেশি করে করার জন্য বলা হয়েছে। এগুলো করা যাবে ইনশাআল্লাহ। হাঁটতে বসতে সর্ব অবস্থায় বেশি বেশি জিকির করতে হবে। এবং এই জিলহজ মাসে এক একটা রোজা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে জিলহজ মাসের এক একটা দিন এক একটা রাত আল্লাহর কাছে শবে কদরের রাতের থেকেও বেশি উত্তম। বলে সুবহানাল্লাহ। একটা শবে কদর পেয়ে গেলেন তো আপনি 1000 মাসের রাতের চেয়েও বেশি ইবাদত করলেন। তো একটা শবে কদর আমাদের জীবনে কখনো আসবে কি না আসবে নাকি কেউ বলতে পারবো? বলেন তো, কেউ বলতে পারবো? বয়স মনে করেন 50-60 যাই হয়েছে, আমরা কি নিশ্চিত করে কেউ বলতে পারি যে আমি শবে কদর পেয়ে গেছি? এটা কি বলা সম্ভব আছে? সম্ভব না। কিন্তু একটা শবে কদরের রাতের আমল আল্লাহর কাছে 83 বছর 4 মাসের আমলের থেকেও বেশি উত্তম। তো আল্লাহর হাবিব বলেন এই 10ই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এক একটা দিনের মর্যাদা ওই শবে কদরের রাতের সমান। বলি সুবহানাল্লাহ। তার মানে কি নির্দিষ্ট আপনি এক রাত আমল করবেন, আপনার 83 বছর 4 মাসের নেক আমল আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, শবে কদর তো অনিশ্চিত, কিন্তু জিলহজের 1 থেকে 10 তারিখের নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেছেন কোনো সন্দেহ নাই। এই যে এত বিশাল আল্লাহ সুযোগ দিলেন, এই এর মধ্যে বিশেষভাবে আল্লাহ রাসূল বলেছেন জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। যেই দিনকে বলা হয় ইয়াউমে আরাফা, ওই ইয়াউমে আরাফার দিন আমরা রোজা রাখবো। রোজা রাখলে কি লাভ? সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি 9 তারিখ ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা রাখবে, আমি আশা করি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা তার আগে এবং পরে পুরা 2 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের? আগের এবং পরের। এখন বলুন হুজুর পরে গুনাহ করব কিনা, বাঁচবো কিনা, এটারই তো গ্যারান্টি নাই, আবার কিসের কি? পরের 1 বছরের গুনাহ মাফ করা মানে হচ্ছে, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিবেন। আর যদি এর আগে আপনি ইন্তেকাল করেন, আপনার তো গুনাহ মাফ হওয়ার কারণে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় একটা সুযোগ কি ছাড়া যাবে? তাহলে আমরা জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, এটা নিয়ে অনেক কথা আছে। কেউ বলে হুজুর মক্কার সাথে মিল রেখে রাখতে গেলে তো আমাদের এখানে 8 তারিখ হয়ে যায়, নাহলে তো আমাদের এখানে 9 তারিখ হয়ে যায়, তাদের সাথে তো মিল নাই। ভাই, কোন দেশের সাথে কোন দেশের মিল নাই। আপনি এইগুলো বুঝতে গেলে অনেক সমস্যা আছে, লম্বা আলোচনা, আর এই আলোচনায় আপনাদের খুব বেশি লাভ হবে না। আপনাদের যেটা হবে, আপনাদের আমল নষ্ট হবে। এজন্য আপনাদের কাজ হচ্ছে উলামায়ে কেরামের কাছ থেকে হাদিস অনুযায়ী জেনে আমল করা, বাস এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনাদেরকে এক একজন এসে বলবে যে আজকে 8 তারিখ, আজকে আমি আরাফা হবে কেন?
ওই যে দেখো মক্কায় লাইভ টেলিকাস্ট দেখা যাচ্ছে, ইয়াউমে আরাফা চলছে, আর এখানে আমরা এখন ইয়াউমে আরাফায় নাই। আপনাদেরকে এইভাবে নানান বোঝানোর চেষ্টা করবে। তাহলে বলেন, যদি এটাই হয় তাহলে মক্কার সময়ের সাথে আমাদের সময়ের মিল পার্থক্য আছে না? তাদের ফজরের নামাজ আর আমাদের ফজরের নামাজ এক সময়, তাদের জোহরের নামাজ আমাদের জোহরের নামাজ এক সময়, তাদের আসর, তাদের মাগরিব, তাদের এশা আমাদের সাথে কি মিল আছে? যদি সব মিল রাখতেই চাও তাহলে তাদের সাথে আমাদের 3 ঘন্টার যে ব্যবধান, আমরা যখন ফজর করি তখন তাদের এখানে কি থাকে? রাত থাকে। দেখা যায় এই যে যখন আমাদের এখানে মাগরিব তখন তাদের এখানে আসর করা হয় না। তার মানে হচ্ছে তুমি যদি রোজা রাখতে চাও তাহলে তাদের আগে তোমাকে পরের দিন ইফতার করতে হচ্ছে, তোমার সাথে তাদের মিল হবে না। তো এই জন্য হাদিসের মধ্যে আসছে ইয়াউমে আরাফা যেই দেশে আছে ওই দেশে ইয়াউমে আরাফা কয় তারিখ? 9 তারিখ। সুতরাং তারিখ মূল ধার্য বিষয়। আপনি তারিখ নির্ধারণ করে ইয়াউমে আরাফার রোজা রাখবেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আপনার আমার জীবনের আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাখবো ইনশাআল্লাহ। একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। আর যদি আপনি এক দিন রোজা রাখেন, একদিন 1 তারিখ থেকে 10 তারিখ সবগুলো রোজা রাখেন, তাহলে আরো সব বেশি। এক একটা রোজা এক একটা রমজানের রোজার সমান। বলি সুবহানাল্লাহ। এক একটা রোজা এক একটা রমজান রোজার সমান। একটা রমজানের রোজা যদি কেউ জীবনে না রাখে তাহলে সারা জীবন যদি রোজা রাখে, সারা জীবন, তারপরে ওই একটা রমজানের রোজার সমান সব সে অর্জন করতে পারবে না। এত বিশাল পার্থক্য। আর ওই সুযোগটাই আল্লাহ এই 1 তারিখ থেকে 10 তারিখ দিচ্ছেন। যদি আমি রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা এক একটা রোজার বদৌলতে আপনাকে আমাকে রমজানের সমান রোজার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ।